2011 সালের 30শে ডিসেম্বর ভূত এফএমের পক্ষ থেকে সিলেটের একটি হান্টেড চা বাগানের যাওয়ার সুযোগ মিলল। 30 তারিখ সকালে রেডিও ফুর্তির অফিসে যাবার পর হারান ভাই, ফুরাদ ভাই ও দেবাশিস ভাইয়ের সাথে পরিচয় হয়। আমার মতো তারাও লাকি উইনার। সকাল 9:30 রওনা হওয়ার কথা থাকলেও দেরি হয়ে যায় ড্রাইভারের অ্যাক্সিডেন্টের কারণে। নতুন ড্রাইভার ঠিক করে রেডিও ফুর্তির বরাত ভাই আমাদের নিয়ে চলে সিলেটের উদ্দেশ্যে। খুব আনন্দে থাকলেও তখন বুঝিনি সামনে বিপদ। ভূতের গল্প করতে করতে সিলেট বিশ্ব রোড পৌঁছাতে সন্ধ্যা। একটু দূর যেতে না যেতেই আমাদের গাড়ির টায়ার পাংচার। খুব স্বাভাবিক, কিন্তু পরে বুঝতে পারি হয়তোবা এখান থেকেই আমাদের আসল যাত্রা শুরু। প্রায় 1 ঘন্টা লাগে একটা টায়ার রিপেয়ার করতে, যা সাধারণত এত সময় লাগে না। যাই হোক, আমাদের যাত্রা আবার শুরু। সিলেট থেকে 2জন উইনার পিক করে রাত 10টায় হোটেলে পৌঁছাই। ডিনার শেষ করে হান্টেড টি স্টেটের উদ্দেশ্যে আবার রওনা দিই। হোটেল থেকে 15 মিনিটের রাস্তা। গাড়িতে যথেষ্ট গ্যাস থাকা সত্ত্বেও গ্যাস নেই। গ্যাস ভরে চা বাগানে পৌঁছাতে পৌঁছাতে রাত 12:10। পুরো শুনশান এলাকা, চা বাগানে গার্ড পর্যন্ত নেই। থমথমে এক পরিস্থিতি। চা বাগানের শেষ প্রান্তে জঙ্গল, আর এই সেই চা বাগান যেখানে জুজু নামক বাচ্চা খেকোর কথা শুনতে পাওয়া যায়। আছে একটি কবরস্থান যেখানে চা বাগানের শ্রমিকদের কবর দেয়া হয়। এই বনে নাকি মাথা কাটা যুবতীর লাশ পাওয়া যায়। আমাদের কাজ শুরু। রাসেল ভাইয়ের কথা মতো আমরা 2জন করে 4টা দলে 8 জন ভাগ হয়ে যাই। আমার জীবনের অন্যতম অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমি আর ফারহান ভাই চা বাগানের ভিতর দিয়ে হাঁটছি। খুব একটা শীত ছিল না, 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু চা বাগানের ভিতরে কুয়াশা। হঠাৎ আমি কিছু অনুভব করতে থাকি। আমার পিছনে হয়তো কিছু আছে। ভয় লাগছে আমার। আমি সবার ছোট। মনে মনে ভাবলাম, এরকম জায়গায় ভয় লাগাটাই তো স্বাভাবিক। কিন্তু আর পারছি না। এবার পিছনে তাকালাম সাহস করে। দেখি কিছু নেই, কিন্তু একটু দূরে দেখতে পাই কুয়াশার মধ্য দিয়ে মানুষ হেঁটে গেলে যেভাবে কুয়াশা ফাঁকা হয়ে যায়, ঠিক তেমনি ফাঁকা হয়ে গেছে। কিন্তু দূর থেকে দূরে কাউকে দেখতে পেলাম না। ঠিক এমন সময় ফারহান ভাইয়ের মোবাইলে ফুরাদ ভাইয়ের ফোন আসে। দেবাশিস ভাই কবরস্থানে অনেকগুলো কালো ও সমান সাইজের কুকুর দেখতে পায়। কুকুরগুলো নাকি অস্বাভাবিক দেখতে, নিথর হয়ে দাঁড়িয়ে তাকিয়েছিল। আমরা সবাই একত্রিত হয়ে গেলাম কবরস্থানে, কিন্তু কোনো কুকুর দেখতে পেলাম না। হঠাৎ করে উধাও। এমন সময় বন্য শিয়ালের গণবিদারী আওয়াজে সেফ জায়গায় যেতে বাধ্য হলাম। অত্যাধিক কিছু না হোক,
এই বন্য শেয়ালের হিংস্র থাবায় পড়তে চাই না। চা বাগানের শুরুতে একটা বাংলো টাইপের পুরানো বাড়ির সামনে গিয়ে থামলাম। 10 মিনিটের মধ্যে এত কিছু হয়ে গেল। আমরা ফোনের মাধ্যমে লিসেনারদের শেয়ার করলাম, তারপর কিছু ছবি তুললাম। রাত 2:30 হোটেলে ফিরে এলাম। ঘুমিয়ে পরের দিন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ফোনেতে সবাই ছবিগুলো দেখতে লাগলাম। আশ্চর্য হলাম কয়েকটা ছবি দেখে। একটা ছবিতে বাংলোর সামনে একটা কালো ছায়ার ছবি আসে, কিন্তু সেখানে আমাদের কেউ ছিল না। আর চা বাগানে তো গাড়ি নেই। তবে ছবিটি কার? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।